এবার আমরা কোষে দেখি 2-এর 10 নম্বর অঙ্ক থেকে তোমাদের সমাধান করে দেখাচ্ছি। অঙ্ক নম্বর 10 নম্বরে কি বলেছে? 10 নম্বরে বলেছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সুদের হার হিসাব করে লেখো। তাহলে দেখো এখানে বলেছে একদিনে সুদ দেয় 5 পয়সা, মানে এত টাকা। তাহলে আমাকে বার্ষিক সুদ নির্ণয় করতে হলে 365 দিয়ে গুণ করতে হবে, কারণ বছর মানে 365 দিন, 365 দিনে 1 বছর হয়। তাহলে 365 দিনে সুদ দেয় 365 ইন্টু 0.05 টাকা। টাকা। তাহলে আমরা আগে সুদ কষার অঙ্ক হিসাবে কি জানি? সুতরাং আমরা জানি I equals to PRT/100। তাহলে দেখো আমাদের কি বলে দিয়েছে? 292 টাকা একদিনের সুদ হয় 5 পয়সা টাকার। তাহলে আমরা জানি I equals to, আমরা জানি না, আমাদের বার করতে হবে আইটা বলে দিয়েছে I equals to 365 ইন্টু 0.05। পি বলে দিয়েছে 292 টাকা। টি বলে দিয়েছে 1 বছর। আরটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা সেই অনুযায়ী লিখে নিই I 365 ইন্টু 0.5 292 আর ইন্টু 1 বছর বাই 100, और 365 ইন্টু 5 ইন্টু 100 বাই এইটা 5টা, এই 5টা হলো। তাহলে আমি তলায় 100 লিখব ইন্টু 1, 292 ইন্টু 1 ইকুয়ালস টু আর। এখানে 100 কেটে গেল, এখানে 292, তো 292 মানে হয়ে যাচ্ছে 4 ইন্টু 4 3 4 7 28 29। এখানে 73 দিয়ে কাটবে, 73 দিয়ে 4 হচ্ছে, আর এখানে 73-এ 5 হচ্ছে। 73 ইন্টু 5 5 3 15 1 7 5 35 36 73 দিয়ে 5 হবে। তাহলে আমাদের আর কি হলো? আর ইকুয়ালস টু 25/4। আর একটা কি হয়? 6 4 24, 6 পূর্ণ 1 4। সুতরাং আমাদের কি লিখতে পারি সুদের হার হিসাবে? বার্ষিক শতকরা সুদের হার, বার্ষিক সুদের হার হবে 1/4%। ঠিক আছে। এবার 11 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে? বার্ষিক 8% হারে সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? তাহলে এটা খুব সোজা। আমাদের কি বলে দিয়েছে? আই বলে দিয়েছে 168 টাকা, পি বলে দিয়েছে 600 টাকা, টি আমরা জানি না, আর বলে দিয়েছে 8%। তাহলে আমরা বসিয়ে পাই I ইকুয়ালস টু, মানে 168 600 ইন্টু আর হচ্ছে 800 বাই আর ইন্টু টি বাই 100। তাহলে এবার কি হচ্ছে? 168 ইন্টু 100 বাই 600 বাই 8 ইকুয়ালস টু টি। 0 0 0 0 কাটলো, 6 দিয়ে 8 দুগুণে 8 দুগুণে 16, 8 একে 8, 3 দুগুণে 6, 3 7 21। ঠিক আছে, 7 পূর্ণ। তাহলে অর টি ইকুয়ালস টু 7/2
और টি ইকুয়ালস টু 3 গুণে 3 পূর্ণ 1-এর 2। তাহলে আমাদের কি লিখতে হবে, 600 টাকার এত টাকা সুদ হলে 3.5 বছর রাখতে হবে। এটাই হবে অ্যান্সার। এবার চলি 12 নম্বর অঙ্কটায়। 12 নম্বর অঙ্কটায় বলেছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে দেখো কি বলেছে, আমাদের 800 টাকা জমা দিয়েছে আর 1200 টাকা ফেরত পেয়েছে, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 800 টাকা আর আই প্লাস পি হচ্ছে 1200 টাকা। তাহলে আমরা ইন্টারেস্টটা নিশ্চয়ই পেয়ে যাব। ইন্টারেস্ট হচ্ছে 1200 মাইনাস 800 টাকা 400 টাকা। আবার পি বলে দিয়েছে এখানে পি হয়ে গেল বা 800, আই হয়ে গেল 400, আর বলে দিয়েছে তোমার 10%, আর ইকুয়ালস টু 10%। তাহলে কত বছর জমা আমরা তাহলে পেয়ে যাব আই ইকুয়ালস টু পিআরটি, তাহলে বাই 100। তাহলে এই মানে বসিয়ে পাই আই ইকুয়ালস টু 400 ইকুয়ালস টু পি হচ্ছে 800 আর হচ্ছে 10% বাই 100 ইন্টু টিটা আমাদের বার করতে হবে। তাহলে করে নাও পরের লাইনে, টি 400 ইন্টু 100 বাই 800 বাই 10 ইকুয়ালস টু টি। তাহলে 0 0 কাটলো, এই 0 কাটলো, এই 0 কাটলো, 5 8 40, টি ইকুয়ালস টু 5 বছর। সুতরাং আমাদের কি জানতে চেয়েছে, আমাদের জানতে চেয়েছে কত ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে ওই টাকা 800 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। এটাই হচ্ছে অ্যান্সার। এবার 13 নম্বর অঙ্কটা কি বলেছে, 13 নম্বর অঙ্কটা বলেছে কোনো মূলধন একই বার্ষিক সরল শতকরা সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। তার মানে 7 বছরে সুদে আসলে হয় 71 এবং 4 বছরে সুদে আসলে হয় 6200 টাকা। কিন্তু আমার আসলটা একই ছিল, সুদে আসলে শুধু ডিফারেন্স হয়েছে। তাহলে কত টাকা ডিফারেন্স হচ্ছে, 12 থেকে 900 টাকা। তাহলে দেখো 3 বছরের সুদ তাহলে কত হচ্ছে, সুতরাং 3 বছরে সুদ হয় 900 টাকা। তাহলে 1 বছরের সুদ তাহলে কত হচ্ছে, আচ্ছা এখানে তাহলে আমরা হচ্ছে 3 বছর পেলাম, মাইনাস করলে পরে এটাকে 3 বছরের সুদ কত হবে, সুদ হবে তাহলে 900 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 4 বছরের তো আসল আমরা জানি, 4 বছরের সুদে আসলে এত টাকা। তাহলে 3 বছরে আমরা যদি সুদ এত টাকা পাই তাহলে 4 বছরের সুদটা আমরা বের করে নিতে পারবো। তাহলে দেখো 1 বছরে সুদ কত হবে, 900/3 এত টাকা। 4 বছরের সুদ তাহলে হবে 900 ইন্টু 4/3 300 মানে 1200 টাকা।
তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের 4 বছরে সুদ হচ্ছে 1200 টাকা। তাহলে আমরা কত টাকা সুদে আসলে পেয়েছিলাম? এত টাকা। 4 বছরে সুদে আসলে এত টাকা, সুতরাং 4 বছরে, সুতরাং আসল ছিল 4 বছরে, আসল ছিল আমাদের সুদে আসলে কত ছিল? 6200 টাকা। আর আমরা 4 বছরের পর সুদ পেলাম কত? 1200 টাকা। সুতরাং 4 বছরে আসল তাহলে কত হবে? এটা থেকে মাইনাস দিলেই আমরা বেরিয়ে যাবে 5000 টাকা। এবার কি বলেছে আমাদের বলে দিয়েছে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। বার্ষিক শতকরা সুদের হার তাহলে নির্ণয় করতে পারবো, কারণ আমরা 4 বছরের পিটা জানি। পি হচ্ছে এইটা 5000 টাকা। 4 বছরের ইন্টারেস্টটা জানি, আই ইকুয়ালস টু 1200 টাকা। PIR আটটা আমরা জানি না, আর টিটা জানি। টিটা হচ্ছে 4 বছর। তাহলে এই মানগুলো বসিয়ে দিই। 1200 টাকা ইকুয়ালস টু 5000 ইন্টু আর ইন্টু 4 বছর বাই 100 और 1200 इंटू 100 बाई 5000 इंटू 4 इक्वल्स टू 8। 0 0 0 0 काटलो, 0 এখানে কাটলো, 5 দুগুণে 10, 4 3 12 और r इक्वल्स टू 6। সুতরাং বার্ষিক 6% সুদ দেয়। এটাই হচ্ছে অ্যান্সার। এবার 14 নম্বর অঙ্কটা দেখি। 14 নম্বর অঙ্কটা বলেছে একই সময় অমল রায় ব্যাংক এবং পশুপতি ঘোষ ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিস থেকে 2000 টাকা করে জমা রাখলেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা, মানে অমল রায় 2360 টাকা ও পশুপতি ঘোষ 2440 টাকা ফেরত পায়। তার মানে 3 বছর পর। তাহলে কে বেশি পাচ্ছে? পশুপতি ঘোষ বেশি পাচ্ছে। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে তা হিসাব করে দেখো। ব্যাংকে তাহলে সুতরাং এবার তাহলে আমরা কি জানতে পারি? অমল রায় ব্যাংক থেকে ধার নিয়েছিল, ব্যাংক থেকে কত টাকা জমা রেখেছিল? 2000 টাকা, এবং 3 বছর পর কত টাকা পেয়েছে? 2360 টাকা। তাহলে সুদ কত হবে 3 বছর পর? ব্যাংক 3 বছর পর সুদ দেয়, 3 বছর পরে সুদ দেয় 2360 টাকা মাইনাস 2000 টাকা। এইটা সুদ সহ, ঠিক আছে? এটা সুদে আসলে দেয়, সুদ প্লাস আসল এইটা। আর এটা আমি আসলটা রেখেছিল, এটা আসল। তাহলে আমাদের সুদে আসলের থেকে আসলটা বাদ দিলে সুদটা পাওয়া যাবে। তাহলে আমাদের সুদ দেয় 360 টাকা। তাহলে সুদে আসলে দেয়। এবার পোস্ট অফিস, 3 বছর পর সুদ দেয়, সুদে আসলে পেয়েছিল 2480 টাকা মাইনাস আসল রেখেছিল 2000 টাকা। তাহলে সে কত টাকা পেল? 480 টাকা ফেরত পেল। তাহলে ব্যাংকের এবার আমরা আসলটা নির্ণয় করব। ব্যাংকে তাহলে কত পার্সেন্ট হারে সুদ দেয়? ব্যাংক থেকে সুদ দেয়, আইটা কত ছিল? ইন্টারেস্ট ছিল 360 টাকা ইন্টারেস্ট ব্যাংকের। এটা 360 টাকায় তো, 360 টাকা। আর এটা কত আছে? পি হচ্ছে 2000 টাকা, আরটা আমরা জানি না। আর টিটা হচ্ছে 3 বছর।
সরি, টিটা হচ্ছে তোমার 3 বছর, হ্যাঁ 3 বছর বাই 100 और 360 इंटू 100 बाई 2000 इंटू 3 इक्वल्स टू आर 1 2 1 2 3 3 1 3 3 দুগুণে 6 2 6 তাহলে আর ইকুয়ালস টু 6% और ব্যাংক থেকে সুদ দেয় 6%। এবার আমরা পোস্ট অফিস থেকে পরের পাতায় নির্ণয় করি। সুদের হার হবে, সুদ কত দিয়েছে পোস্ট অফিস থেকে 480 টাকা ইন্টু টাকা জমা রেখেছিল 2000 টাকা 3 আর इंटू 3 বছর बाई 100 और 480 इंटू 100 बाई 2000 इंटू 3 इक्वल्स टू आर 1 2 1 2 1 1 और आर इक्वल्स टू 8%। সুতরাং ব্যাংক থেকে ব্যাংক বার্ষিক সুদ দেয় 6%। পোস্ট অফিস বার্ষিক সুদ দেয় 8%। এটাই হলো অ্যান্সার। এবার আমরা 15 নম্বর অঙ্কটা করি। এবার 15 নম্বর অঙ্কটা শুরু করি। 15 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তার মানে দেখো তারা 5 বছর আগে 15,000 টাকা ধার করেছিল এবং 5 বছর যখন শোধ করে তখন সুদে আসলে তাকে শোধ করতে হবে, মানে যেই আসলটা নিয়েছিল প্লাস আরও এক্সট্রা টাকা, মানে সুদ হিসাবে যেটা নিয়েছিল তাদের টোটাল টাকা হচ্ছে 22,125 টাকা। তাহলে আমরা এখানে 5 বছরের সরল সুদটা বের করে নিতে পারবো। তাহলে 5 বছরে সুদ আসল হয় 22,125 টাকা। 5 বছরে আসল ছিল 15,000 টাকা। সুতরাং 5 বছরে সুদ হয় 5 2 1 12 থেকে 7 এত টাকা। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম এখান থেকে? পি পেয়ে গেলাম, পি পেয়ে গেছি আমরা 15,000 টাকা। 8টা আমরা জানি না। ইন্টারেস্ট আমরা কত পেয়েছি, এইটা 7,125 টাকা। টাইমটা আমরা জানি 5 বছর। তাহলে আমরা লিখতেই পারি 15,000 ইন্টু আর ইন্টু টি বাই 100 और 725 इंटू 100 बाई 15,000 इंटू 5 इक्वल्स टू 8। তাহলে 5 দিয়ে আমরা এইটা 1 2 1 2 কাটলাম, 5 দিয়ে
লিখে দিলাম 10 দিয়ে 5 2 5 4 20 10 2 10 5 5 25 হয়ে গেল। এবার 5 দিয়ে আবার কাটলাম, 5 2 5 দিয়ে কাটলাম, 5 2 5 আর 40, এইটা 5 6 30, 5 5 25, 5 7 35, 3 2 6, তাহলে 3 1 3 3 27, তাহলে r equals to 19/2, or r equals to 9 × 18 %। সুতরাং আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। ব্যাংকে বার্ষিক সরল সুদ হয় এত %, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার 16 নম্বর অঙ্কটা দেখি। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেবার সময় 1 লাখ টাকা পেলেন। ঠিক আছে, এই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকি টাকাটা পোস্ট অফিসে জমা দিলেন। তাহলে আমাদের এখানে বলে দেয়নি, মোট টাকা বলে দিয়েছে 1 লাখ টাকা, আর পোস্ট অফিসে কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা দিলেন। তাহলে ধরি ব্যাংকে রাখেন, ব্যাংকে জমা দেয় x টাকা, সুতরাং পোস্ট অফিসে জমা দেয় মোট 1 লাখ টাকা। তার মধ্যে x টাকা যদি ব্যাংকে জমা দিয়ে দেয়, বাকি টাকাটা তাহলে পোস্ট অফিসে দেবে। বাকি টাকা হচ্ছে 1 লাখ টাকার মাইনাস x টাকা, এটা সে পোস্ট অফিসে জমা দেয়। তারপর বলেছে রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা করে পান, এবং ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যদি 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন। তাহলে ব্যাংকে যা টাকা, ব্যাংক আর পোস্ট অফিস মিলিয়ে প্রত্যেক বছরে সুদ বাবদ তিনি 5,400 টাকা করে পায়। তাহলে আমরা ধরেই নিই ব্যাংকে তাহলে মোট সুদ, বছরের বার্ষিক সুদ ব্যাংকে বার্ষিক সুদ পায়, সুদ হিসাবে পায় এখানে বছরে বলতে হবে, বছরে সুদ হিসাবে পায় I equals to P/T, মানে x টাকা, p আর মানে হচ্ছে এখানে 5% বলেছে, আর t মানে 1 বছর বাই 100 এত টাকা। তাহলে আমরা আরেকটু ছোট করে নিই, or I equals to 5x বাই 100 এত টাকা। আবার পোস্ট অফিসে এক বছরে সুদ হিসাবে পায় I equals to minus x into 6 into 1 by 100। তাহলে এইটাকে আমরা আরেকটু ছোট করে নিই, I equals to এইখানে 6 × 6 minus x 6 by 100। তাহলে এবার বলেছে দুজনের প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা করে পায়, মানে হচ্ছে বছরে এইটা পোস্ট অফিস থেকে পায় আর এইটা ব্যাংক থেকে বছরে পায়। এই দুটোর যোগফল হচ্ছে, এই দুটো সুদ, তো সুদের যোগফল হচ্ছে 5,400 টাকা। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি কি, সুতরাং প্রশ্নানুসারে 5x
বাই 100 কমা দিয়ে 100 প্লাস বাই 100 ইকুয়ালস টু 5400 টাকা। और তাহলে হবে তোমার 5x প্লাস 6 লাখ মাইনাস 6x ইকুয়ালস টু, এইখানে 100, আচ্ছা আমি একবারে করছি না, 100 ইন্টু 5400 और 5x মাইনাস এইটা থেকে এইটা গেল মাইনাস এক্স হলো ইকুয়ালস টু প্লাস 6 লাখ 5400 ইন্টু 100 और মাইনাস এক্স ইকুয়ালস টু 5400 আরও দুটো শূন্য গুণ হয়ে গেল মাইনাস 6 লাখ और মাইনাস এক্স ইকুয়ালস টু, এখানে 6 লাখ বড় তাহলে মাইনাস 60,000 হচ্ছে, তাহলে মাইনাস মাইনাস দু সাইডে আছে বলে কেটে গেল, সুতরাং এক্স ইকুয়ালস টু 60,000 টাকা। তাহলে দেখো আমরা প্রথমেই কি ধরেছিলাম, ব্যাংকে জমা দেয় এক্স টাকা আর পোস্ট অফিসে জমা দেয় 1 লাখ মাইনাস এক্স টাকা, তাহলে ব্যাংকে কত টাকা রেখেছিল, সুতরাং ব্যাংকে রেখেছিল 60,000 টাকা, পোস্ট অফিসে রেখেছিল 1 লাখ মাইনাস 60,000 টাকা ইকুয়ালস টু 40,000 টাকা। এটাই তোমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা যাচ্ছি 17 নম্বর অঙ্কতে। 17 নম্বর অঙ্কতে বলেছে তোমার, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। আবার পড়ি অঙ্কটা, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সুদের হার 6% এবং অন্য ব্যাংকের বার্ষিক সুদের হার 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পান। সুদ বাবদ মোট 1280 টাকা আচ্ছা আমি তোমাদের ওই রেখা দিদি তার সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলে ব্যাংকের বার্ষিক সুদের হার 6% এবং অন্য ব্যাংকের বার্ষিক সুদের হার 7% হয়। 2 বছর পর তিনি সুদ বাবদ 1280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছেন হিসাব করে লিখি। এটা দেখো 16টার মতনই 16 মতনই অঙ্ক, তাই জন্য আর আমি করে দিচ্ছি না। তোমরা 16টা দেখে দেখে এই অঙ্কটাকে নিজেই সলভ করার চেষ্টা করলে নিজেরাই পেরে যাবে বলে আশা করছি। ধন্যবাদ।